नमस्कार बंधुरा हाওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে আজ থেকে বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। যদিও আগে এটা জানানো হয়নি, একটু আগে জানানো হয়েছে কোন কোন জেলাতে হতে পারে। সবথেকে বড় কথা 22 তারিখের দিকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা রয়েছে। তবে সমস্ত জেলাতে নয়, কোন কোন জেলাতে আপনাদের জানাবো। এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে, অর্থাৎ 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত জেলায় জেলায় বৃষ্টি চলবে। তাই কোন কোন জেলায় সম্ভাবনা কতটা রয়েছে, ঝাড়খণ্ড, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। আমরা বৃষ্টি মোডে চলে এসেছি এবং আলিপুর আবহাওয়া দপ্তর একটু আগে যে নতুন করে পূর্বাভাস দিয়েছেন তারা বলছেন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা হালকা বৃষ্টি হতে পারে। যেমন রয়েছে পশ্চিম বর্ধমান, এখানে হালকা বৃষ্টির কথা বলা হয়েছে, কিন্তু পূর্ব বর্ধমানে কোনো বৃষ্টির কথা বলা হয়নি। আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানাবেন। এটা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কিন্তু অনলাইন সিস্টেম দেখাচ্ছে পূর্ব বর্ধমানে হালকা মাঝারি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়া আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 24 পরগনা, কলকাতা এই সমস্ত জেলাগুলোতে, সঙ্গে পুরুলিয়া, এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায় আজকে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে শেষকালে বৃষ্টিটা যেতে পারে 24 পরগনা, নদিয়া এই সমস্ত জায়গার দিকে। এবং আগামীকাল আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে শুধুমাত্র পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। অন্যান্য কোনো জেলাতে আগামীকাল কিন্তু বৃষ্টির পূর্বাভাস তাঁরা দিচ্ছেন না, অর্থাৎ 21 তারিখে সেরকম কোনো বিপর্যয়ের সম্ভাবনা নেই। তবে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে হতে পারে। আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে। আমরা 21 তারিখের দিকে এসে গেছি এবং 21 তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, সকালের দিকে কোথাও কোনো বৃষ্টি নেই, পরিষ্কার অর্থে। সঙ্গে ঝাড়খণ্ডের দিকে কোথাও কোনো বৃষ্টি নেই। আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে কিনা সেরকম কিছু দেখা যাচ্ছে না, তবুও আবহাওয়া দপ্তর জানিয়েছেন কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে 21 তারিখের দিকে। 22 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, বৃহস্পতিবার সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে। সঙ্গে ঝড়ের সতর্কবার্তা রয়েছে, বিশেষ করে ঝড় বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার ঘন্টায় গতিবেগে। নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা এই তিনটি জেলাতে সব থেকে বেশি সতর্কবার্তা রয়েছে। সঙ্গে পূর্ব বর্ধমানে কোনো কোনো অংশে একটু মাঝারি ধরনের দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। তবে বৃষ্টির ক্ষেত্রে যে পূর্বাভাস এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, মাত্র 4টি জেলাতে তাঁরা বলেছেন এখনো পর্যন্ত আপডেট যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, কিন্তু অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে তাঁরা বলেছেন হালকা বৃষ্টি হবে। কিন্তু সেই 4টি জেলার নাম কি কি? সেই 4টি জেলার নাম হচ্ছে পশ্চিম বর্ধমান, নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, অর্থাৎ এই জোনটাকে কেন্দ্র করে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে হালকা বৃষ্টি হবে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে নদিয়ার পাশাপাশি হুগলি জেলার কোনো কোনো অংশে হতে পারে, উত্তর 24 পরগনার দিকে হতে পারে। এছাড়া কলকাতা, হাওড়ার কোনো কোনো অংশে, বিশেষ করে কলকাতা, হুগলি, হাওড়া ঠিক নয়, হাওড়ার দিকে হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। এই পর্যন্ত একটা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং অনলাইনের পূর্বাভাস। তবে ঝাড়খণ্ডের দিকে হালকা হালকা বৃষ্টির কথাই বলা হয়েছে এবং সেরকমই আমরা 21 তারিখ এবং 22 তারিখে দেখতে পেলাম। 23 তারিখের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে, 23 তারিখে বলা হয়েছে সারা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ জুড়ে হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে। এই পর্যন্ত তাদের পূর্বাভাস। তো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখনও সেরকম বৃষ্টি দেখতে পাইনি, শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদের দিকে দেখতে পেলাম। অন্যান্য জেলাগুলোতে সেরকম কোনো এখনো পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত 23 তারিখে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা গেল না, ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা দেখা গেল না। 24 তারিখে ওয়েদার অফিস জানাচ্ছেন উত্তর এবং দক্ষিণ 24 পরগনার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া পশ্চিম দিকে জেলা পশ্চিম বর্ধমান, ঠিক তেমনটাই দেখা যাচ্ছে, হালকা হালকা বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে 24 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। 25 তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের বিশেষ করে জামশেদপুর, ধানবাদ, রাঁচি এই দিকে 24-25 তারিখে হালকা বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, যেটা এখনো পর্যন্ত সতর্কবার্তা, 22 তারিখে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে, সেটা 21 তারিখ থেকে। তবে আজকে সেরকম কিছু নেই, আজকে দার্জিলিংয়ের কোনো কোনো অংশে বলা হয়েছে হালকা বৃষ্টি হতে পারে। তো আমরা দেখে নেবার চেষ্টা করবো 21 তারিখে কি দেখতে পাওয়া যাচ্ছে। তাঁরা যেটা বলছেন, আলিপুর ওয়েদার অফিস, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ হালকা থেকে হালকা মাঝারি কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। 22 তারিখেও সেই পূর্বাভাস রয়েছে, প্রত্যেকটা জেলার কোনো কোনো অংশে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তো আমরা সেরকমই দেখতে পাচ্ছি 22 তারিখে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি।
এর সঙ্গে দমকা ঝড় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, এছাড়া রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই 5টি জেলাতে। যে জেলাগুলোতে ঝড়ের সেরকম প্রবল সতর্কবার্তা নেই সেই জেলাগুলি হচ্ছে আলিপুরদুয়ার এবং কালিম্পং। এখানে সেরকম কোনো ঝড়ের সতর্কবার্তা নেই। কুচবিহারের দিকেও সেরকম কোনো ঝড়ের সতর্কবার্তা নেই, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আবার 23 তারিখের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এই পর্যন্ত পূর্বাভাস। তো উত্তরবঙ্গের জন্য সেই 22 তারিখে সতর্কবার্তা সব থেকে বেশি রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা তো প্রবেশ করেছে, যার জন্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। নতুন করে আবার একটি খবর রয়েছে, 24 ফেব্রুয়ারি তারিখের দিকে আবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। অর্থাৎ এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু নতুন যেটি আসবে, অবশ্যই দেখুন এই যে পাকিস্তান আফগানিস্তান সংলগ্ন জায়গায় এটি আবার এইভাবে ভারতবর্ষের দিকে ঢুকতে পারে, সেটা এখন দেরি রয়েছে। এবার আপনাদের জানাবো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে কি পূর্বাভাস রয়েছে। বিশেষ করে 21 তারিখ থেকে বৃষ্টি বাড়তে শুরু করবে। যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। হালকা থেকে হালকা মাঝারি স্ক্যাটার রেঞ্জ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিটা হবে 21 তারিখে। 22 তারিখ থেকে বৃষ্টি কিন্তু অনেকটা বেড়ে যাবে। বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে 21 তারিখের পর। 22 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখের দিকে কিছুটা কমতে পারে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি 21 তারিখ রাতের দিক থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। ত্রিপুরার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা উত্তর ত্রিপুরা, ঊনকোটি, পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা সব ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আসাম, মেঘালয় ততটা বৃষ্টি বাড়ছে না 21 তারিখের দিকে। 22 তারিখের দিকের কি পূর্বাভাস আমরা একবার জেনে নেওয়ার চেষ্টা করব। তবে 21 তারিখ রাতের দিকে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি বাড়বে। 22 তারিখ থেকে সতর্কবার্তা রয়েছে প্রত্যেকটা রাজ্যে বৃষ্টি কিন্তু অনেকটা বাড়তে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার ক্ষেত্রে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে। প্রধানত দক্ষিণ ত্রিপুরা, গোমতি এই দুটো জেলার দিকে হালকা থেকে 2-1 জায়গা প্রধানত হালকাই দেখা যাচ্ছে। তবে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে সিপাহীজলা, গোমতিতে সেরকম নেই, সিপাহীজলা রয়েছে, খোয়াই ধলাই রয়েছে, পশ্চিম ত্রিপুরা রয়েছে, উত্তর ত্রিপুরা, ঊনকোটি এই জেলাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা 22 তারিখে বেশি রয়েছে। 22-23 এই দুটো দিন কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছেন IMD। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে 22 তারিখ থেকে। একটু ভারী বৃষ্টি কোনো কোনো অংশে হতে পারে শিলচর, জোরহাট, ডিমাপুর, দিসপুর, গোয়ালপাড়া এই সমস্ত, গুয়াহাটি এই দিকে সম্ভাবনা রয়েছে। 23 তারিখে কিন্তু বৃষ্টি আরও বাড়বে, যেটা আপনাদের প্রথমে জানিয়েছিলাম। ত্রিপুরার দিকে 23 তারিখে বৃষ্টির সম্ভাবনা, সারা ত্রিপুরা জুড়ে মাঝারি থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। অর্থাৎ বহু জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। অবশ্যই দেখুন সারা ত্রিপুরা জুড়ে, কিন্তু দক্ষিণ ত্রিপুরা, গোমতির দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে, ভারী বৃষ্টি অতটা দেখা যাচ্ছে না। আসামের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে শিলচরের দিকে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ডিমাপুর রয়েছে, জোরহাট রয়েছে, তেজপুর রয়েছে এই সমস্ত জায়গার দিকে, সঙ্গে মেঘালয়ের শিলংয়ের দিকে ভারী বৃষ্টি, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি চলবে। তাই 22 তারিখ থেকে প্রধানত বৃষ্টিটা মারাত্মকভাবে বাড়তে পারে এবং 23 তারিখে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত রাজ্যগুলোর দিকে। শুধু 23 তারিখে নয়, 24 তারিখে কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে কমবে। তবে বেশ কিছুটা কমে যাবারই ইঙ্গিত বা ওয়েদার অফিস এখনো পর্যন্ত জানাচ্ছেন। তো আমরা দেখে নেব 24 তারিখে কি হতে পারে। 24 তারিখে বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি চলবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাসটা রয়েছে 22 তারিখ এবং 23 তারিখ। বাংলাদেশের জন্য যে পূর্বাভাস রয়েছে, বাংলাদেশের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে রাতের দিকে বাংলাদেশে বৃষ্টি আসতে পারে এমন একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো কোন কোন জায়গা হতে পারে, যেটা আমরা অনলাইন মডেল বা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি, হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত অল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, এছাড়া রয়েছে কুমিল্লা, ঢাকা এই বিভাগগুলোর জেলা উপজেলার দিকে হতে পারে এমন একটা পূর্বাভাস। অন্যদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে। এবং আগামীকালে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, আগামীকালও বৃষ্টি হবে। আগামীকাল যেটুকু আমরা অনলাইন মডেল থেকে দেখতে পাচ্ছি, সিলেট রয়েছে এদিকে হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে, খুলনা, বরিশালের দিকে দেখা যাচ্ছে, ঢাকা বিভাগের দিকে একটু হালকা মাঝারি এরকম একটা পূর্বাভাস রয়েছে 21 তারিখের দিকে। 22 তারিখের দিকে বৃষ্টি বাড়বে, সঙ্গে দমকা ঝড় বইতে পারে এমন একটা সম্ভাবনাও থাকছে। বিশেষ করে 22 তারিখের দিকের আপডেট আমরা দেখতে পাচ্ছি, যেমন রংপুর, রাজশাহী এদিকেও হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এমন একটা পূর্বাভাস।
এবং 23 তারিখের দিকেও সেই রকম বৃষ্টিটা পূর্ব দিকে হওয়ার সম্ভাবনা। সিলেট রয়েছে, কুমিল্লা রয়েছে, চট্টগ্রাম রয়েছে। তো বন্ধুরা, এখান থেকে এক কথায় যেটা আমরা দেখতে পাচ্ছি 22 এবং 23 তারিখে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। তবে বেশি বৃষ্টিপাতটা হতে পারে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এই জায়গাটাকে কভার করে বৃষ্টিটা সব থেকে বেশি হতে পারে, অর্থাৎ মাঝারি ধরনের দমকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। অন্যদিকে রংপুর রয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা বেশি রয়েছে দেশের মধ্যাঞ্চল এবং রয়েছে মধ্যাঞ্চল সংলগ্ন পশ্চিমাঞ্চল রাজশাহী এবং পূর্বাঞ্চল সিলেট এবং কুমিল্লার দিকে। আশা করছি ভিডিও আপনাদের কাজে লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।